আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। ভাইয়ের জন্য বোনের ভালোবাসা। মানুষ আশরাফুল মাখলুকাত। এক মানুষ অপর মানুষের জন্য, একজন অপরজনকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। যেমন আল্লাহ ভালোবাসেন তার প্রিয় সৃষ্টি মানুষকে, মানুষ ভালোবাসে তার পরম প্রভু আল্লাহকে, অবশ্যই ঈমানের দাবিতে। সন্তান ভালোবাসে তার পিতামাতাকে, মা ভালোবাসে তার আদরের সন্তানকে, তেমনি ভালোবাসে ভাই বোনকে, আর বোন ভালোবাসে তার প্রিয় ভাইকে। পূর্ণ দিনের কথা, অনেক পূর্ণ দিনের কথা। হজরত ইউসুফ আলাইহিসসালাম এর যুগের প্রায় 100 বছর পরের কথা। দেশ শাসনের ভার পায় ফেরআউন। সে ছিল কিপ্তি বংশের। তার মধ্যে জেগে উঠল সংকীর্ণ মনা জাতীয়তাবাদের। গভীরভাবে জাতীয়তাবাদের চেতনায় পেয়ে বসল তাকে। সিদ্ধান্ত নিলেন তিনি, বেড়ে উঠতে দেয়া যাবে না বনি ইসরায়েলদেরকে। বনি ইসরায়েল মিশরের আরেক প্রভাবশালী বংশ। এ গোত্রে জন্ম নেয় অনেক প্রভাবশালী নবী ও রাসূল। ফেরাউন চালাতে লাগলো বনি ইসরায়েলদের উপর দমন পীড়ন রূপ নিল বহুরূপে। উর্বর জমির মালিকানা বাতিল, বাসগৃহ ও সম্পত্তি বঞ্চিত করা, সরকারি চাকুরির অযোগ্য ঘোষণা ও হীন কাজের কর্মচারী নিয়োগ, কম পারিশ্রমিক প্রদান ইত্যাদি। এভাবেই চলল লাঞ্ছনা, গঞ্জনা আর অবমাননা। উদ্দেশ্য একটাই, বনি ইসরায়েলদের মনোবল ভেঙে দেয়া, দাবিয়ে রাখার অপচেষ্টা মাত্র। ব্যর্থ, সবই ব্যর্থ। ফেরাউন আটল নতুন বুদ্ধি, বনি ইসরায়েলকে দমাতে, শক্তি কমাতে, সংখ্যা অল্প রাখতে। সিদ্ধান্ত হলো মন্ত্রী হামানকে নিয়ে ধ্বংস করতে হবে মূলে। ফরমান জারি হলো, লোক নিয়োগ করা হলো। অনেক গোয়েন্দা সদস্য যাবে বাড়ি বাড়ি। গর্ভবতী মায়েদের তালিকা হলো। ছেলে সন্তান হলে করা হবে হত্যা। বাদশাহী ফরমান কার্যকর হলো খুব শক্তভাবে। হত্যা করা হচ্ছে বনে ইসরায়েলদের সব পুত্র সন্তানদের। ইমরানের স্ত্রী আসিয়া গর্ভবতী হয়ে প্রসব করলেন পুত্র সন্তান। নাম রাখলেন মুসা। কিপ্তি ও মিশরীয় ভাষায় মু মানে পানি, উষা মানে উদ্ধারকৃত। মুসা মানে হলো পানি থেকে উদ্ধারকৃত। মুসার মা পড়ে গেলেন দুশ্চিন্তায়। পুত্র সন্তানকে রাখলেন অতি সংগোপনে। কিভাবে রাখবেন, কিভাবে বাঁচাবেন সন্তানকে, এটা নিয়েই এখন মাথা ব্যথা তার। বাড়ি বাড়ি আসছে মহিলা গোয়েন্দা, সাথে নিয়ে আসে শিশু সন্তান। যে কোনো মূল্যে কাঁদতে বাধ্য করা হয় কোলের শিশুকে। কাদার শব্দ শুনে ঘরে শিশু থাকলে কেঁদে ওঠে স্বভাবগতভাবে, যাতে করে বোঝা যায় লুকানো কোনো সন্তান আছে ঘরের মধ্যে। চিন্তার আর শেষ নেই। এর জন্য বিরামহীন ভাবনা। ইলহাম হলো আসিয়ার কাছে, শিশু মুসাকে বাক্সবন্দি করে ভাসিয়ে দাও নীল নদে। মুসার পূর্বে ইমরানের আরও 2 সন্তান। এক ছেলের নাম হারুন আর একটি মেয়ের নাম মারিয়াম। মুসার মা পড়ে গেলেন বিপদে। নদীতে ভাসালে মুসার জীবন রক্ষা হবে কিভাবে? মুসা কি তাহলে মরেই যাবে? আল্লাহরই যে নির্দেশ। বাক্স তৈরি করলেন, মুসাকে বাক্সে ঢোকালেন, তারপর ছেড়ে দিলেন কয়েক মাসের শিশু মুসাকে আল্লাহর নামে। কাঁদে মুসার মা, কাঁদে বাবা, আরও কাঁদে ভাই ও বোন। 10 বছরের বোন মারিয়াম বুদ্ধি উঠল ভাইয়ের জন্য বোনের ভালোবাসা। ভাই ভাসতে ভাসতে কোথায় যায় দেখবে সে। সতর্কতার সাথে, অতি সতর্কতার সাথে। টের যাতে না পায় কেহ যাতে সামান্য টেরও না পায়। কথা অনুযায়ী কাজ। ভাই যায় পানিতে ভাসতে ভাসতে, বোন যায় নদীর কোলে কোলে সংগোপনে হাঁটতে হাঁটতে। বাক্স থামাল ফেরআউনের দাসীরা। ফেরআউনেরই ঘাটে চমকে উঠল মারিয়াম। হায় হায়, যেখানে ভাগের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমার ভাইয়ের কি হবে উপায়? কিছু বলে না, শুধু দূর থেকে দেখে আর ভাবে। বাক্স গিয়ে পৌঁছল ফেরআউনের ঘাটে। ভাসমান বাক্স খুলে ফেরাউনের লোকেরা
হতবাক হয়ে যায় দাসীরা। বাহ, এত সুন্দর শিশু, ফুটফুটে আলতো মাখা চেহারা, গায়ের রং যেন পূর্ণিমার চাঁদের আলো। দৌড়ে নিয়ে গেল ফেরাউন ও তার স্ত্রীর কাছে। চলছে আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ। কি করা হবে এ সন্তানকে? কেহ পরামর্শ দিচ্ছে মেরে ফেলার, কেহ পরামর্শ দিচ্ছে লালন পালন করার, কেহ বা বলছে সন্তান হবে বনে ইসরাইলের সন্তান, কোনো কেউটে সাপের বাচ্চা, পরে বড় হয়ে সবল মারবে আপনাকে। হরেক রকম মানুষ, নানান রকম মত। ফেরাউনের স্ত্রী শিশুটিকে দেখলেন নিজ চোখে। চোখ আটকে গেল শিশুর সুন্দর চেহারায়। জেগে উঠল মাতৃ স্নেহ, হৃদয়ে জোয়ার সৃষ্টি হলো ভালোবাসার। মায়ের স্নেহে লালন পালন আর পুত্রের মর্যাদা দানের আবদার জানালেন তিনি। ফিরআউনকে তিনি বললেন, সন্তান বড় হয়ে গড়ে উঠবে আমাদের আদর্শে, পরিচয় দিবে কীর্তি হিসেবে। আমাদের অসুবিধা কি তাতে? গলে গেল ফেরাউনের মন। মেনে নিল স্ত্রীর আবদার। সিদ্ধান্ত হলো সন্তান পালনের। শিশুর মুখে দেয়া হচ্ছে ধাত্রীদের স্তন, পান করছে না কারু দুধ, মুখ সরিয়ে নিচ্ছে মুছা। দূর থেকে আড়ালে আবডালে দেখছে মারিয়াম, ফেলে দিয়ে ভয় আর জড়তা বেড়ে এলো সবার মাঝে। প্রস্তাব দিল সে, আমাকে দায়িত্ব দিন, আমি ভালো দাত্রী এনে দিব, যে পান করাবে দুধ। শিশু পালন করবে অতি যত্ন সহকারে। শিশু বেড়ে উঠবে আদর, সোহাগ আর ভালোবাসার পরশে। মারিয়ামের প্রস্তাবে রাজি হলো ফেরাউনের দম্পতি। আল্লাহর পরিকল্পনা হলো বাস্তবায়ন। দাত্রী মনোনীত হলো মুসার মা আসিয়া। দুধ পান শুরু করে মুসা, বেড়ে উঠতে থাকলো ধীরে ধীরে। কিপ্তীয় চরিত্র গ্রহণ করে না সে, তার আদর্শ হয়ে উঠে বনে ইসরাইলীয়। প্রবাদ বাক্য হয় সত্য, কুলু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সকল জিনিস ফিরে আসে মূলের দিকে। মুসার ক্ষেত্রেও হলো তাই। আল্লাহ রক্ষা করলেন মুসাকে, মুসা হলেন আল্লাহর নবী।